হ্যাপি বার্থডে মা। এই ভুলে গেছে কি করে হ্যাপি বার্থডে? তোমার তো হ্যাপি বার্থডে আজকে। সোনা বলে হ্যাপি বার্থডে দিদুন। হ্যাপি বার্থডে আমার সোনা দিদু। আজকে তো আমার হ্যাপি বার্থডে দিদুনের। কি মজা, আমরা আজকে কেক কাটবো। হ্যাপি বার্থডে, ভালো ভালো খাওয়া হবে। একটা হামি দিয়ে দাও সোনা, হামি দিয়ে দাও। গুড মর্নিং। দাদা দাদা কথা বলছে। হ্যাঁ হ্যাঁ দাদা বললো, দাদা সবে উঠেছে তো ওই জন্য। এবার দিদু হচ্ছে ব্রেকফাস্ট করবে, বার্থডে ব্রেকফাস্ট। রুটি, গরম গরম আলু পেঁয়াজ কলি ভাজা। আচ্ছা, আমরা আজকে একটা স্পেশাল মাটন নিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। যে রান্না করবে হচ্ছে অমিতবাবু, দেখেছে সে মাটন খুব ভালোবাসে। তো আজকে মায়ের বার্থডে আছে, তো ঠিক আছে আনা হলো, রেসিপিটা হলো। এই যে মাটন আর মেঘের জন্য মেটে আছে, আমরাও একটু খাবো। প্রথমে আমরা এই যে মশলাটা রেডি করছি ম্যারিনেশনের জন্যে। লঙ্কা, রসুন, আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ যাবে। এই যে মাটনটা ম্যারিনেশনে চলছে। ও দেখেই মনে হচ্ছে হেভি হবে আজকে, চলবে। হ্যাঁ, এইটা বলে সবাই যে ম্যারিনেশনে মানে আমরা অনেকে মশলাটা দিয়ে জাস্ট মেখে নিলাম, কিন্তু ম্যাসাজ করতে হয়, তাহলে মশলাটা ঢোকে ভালো করে। দেখো কতটা দেবো। ঠিক আছে, টক দই সর্ষের তেলও পড়লো, বা নুন দিতে হবে, দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে। এই যে শীতের স্পেশাল সবজি কাটা হচ্ছে রোদে বসে। 7 রকম ভাজা দেবো মাকে। মেঘের স্যুপের সবজি দিদি কাটছে। আমাদের এখানে রোদটা দুর্দান্ত আসে। আমি লিখেছি। এই সাবাস, দুর্দান্ত লাগছে। ঠিক, এখন এখানে বসে কি করছিস? কিছু যাবি না কোথাও? বাবা তো সায়ন কুমারও আবার আমাকে লিখেছে। সায়ন কুমার, সায়ন, মা খুব খুশি হয়েছে তুই মাকে লিখেছিস। মা এখন বার্থডে উইশেস দেখছে সব বসে বসে। মাটনটা ম্যারিনেট করা, মাটনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, প্রায় 2 ঘন্টা। মশলাটা পুরো ঢুকে গেছে, খুব ভালো লাগছে দেখে। আচ্ছা, এই তেলটা হালকা গরম করে আলুটা দেওয়া হয়েছে। আর আমরা অনেকেই করি, আমিও আগে করতাম, যে আলু দেওয়ার সাথে সাথে নুনটা দিয়ে দিতাম। কিন্তু আমি একটা ভিডিওতেও দেখেছি, এবং অমিত এই রান্নাটাতে করছে, যে আলুটা একটু হালকা ভাজা পরে নুনটা দিলে ক্রিস্পি হয় আলুটা। আমার তো এই আলুগুলোই কিনে দিতে ইচ্ছে করে, এত ভালো লাগে। এরপর তেলে বেশ লাচ্ছা করে কাটা পেঁয়াজ পড়ে গেল। পেঁয়াজটা এই যে ঠিক এরম করে কাটতে হবে, তাহলে বেশ হয় ভালো। আমি এত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি না, এটা সুলতা দিয়ে কেটেছে। আচ্ছা, আলুটা একবার দেখিয়ে দাও কীরকম আলুটা নামাতে হবে। এই যে আলুটা ঠিক এরম নামাতে হবে, হালকা ক্রিস্পি, অথচ পুড়ে যাবে না। আচ্ছা, এই যে পেঁয়াজটা যে ভাজা হচ্ছে, এটা একটা স্পেশাল ভাজার প্রসেস আছে। পেঁয়াজটা একটু হালকা করে ভাজার পরে কিছুক্ষণ পরে একটু নুন দিয়েছে, তারপর একটু ফাঁক করে মাঝখানটা তেলের মধ্যে গরম মশলা, মানে গোটা গরম মশলা দিয়ে দেবেন। প্রথমেই আগের থেকে দিয়ে দিলে অনেকটা পুড়ে যাবে গরম মশলাটা, তো একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাঝখানটা ফাঁক করে গোটা গরম মশলা একটু দিয়ে দেবে। এরপরে পেস্টটা চলে গেল।
লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। আমরা ডেলিকার রান্নায় কোনো দিনও লঙ্কার গুঁড়ো খাই না, তো আজকে আবারও বলছি আজকে স্পেশাল রান্না বলে, তো সেই জন্য একটু দেওয়া হলো। এবং ম্যারিনেশনের সময়তেও কিন্তু দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে ধনে আর জিরে গুঁড়ো যাবে, একটু তেলটাই ফাঁক করে মাঝখানে দেওয়া হবে, তাতে তেলের মধ্যে মশলাটা ভালো হয়। এই জিরে গুঁড়ো চলে গেল। হলুদ কি আর দেওয়া হবে? ম্যারিনেশনের সময় দেওয়া হয়েছে, তাহলে হলুদটা দিয়ে দাও। একটু দিতে হবে, দেবে একটু দাও। টমেটো পেস্ট চলে গেল। এই কড়াইটা আমার ব্র্যান্ড নিউ, এটা ভ্যালেন্টাইন্স ডে আগাম গিফট অমিত দিয়েছে আমাকে, আর আমিও অমিতকে একটা বাসন ভ্যালেন্টাইন্স ডেতে কিনে দেবো। ভ্যালেন্টাইন্স ডেতে বাসনপত্রই কেনাবে। এই যে ঢাকনাটা দুর্দান্ত, এইটা কড়াইটা আর বেশ অনেকটা বড়, আর এটা পুরো স্টিলের, কোনো ননস্টিক না। ননস্টিকে খাওয়া একদম ভালো না, এবং শুনছি এখন অ্যালুমিনিয়ামের বাসনে খাওয়াও ভালো না। তাই আমরা এই কড়াইটা স্পেশালি কিনেছি ডেলিকার রান্নার জন্যে। 3টে লেয়ার ওলা স্টিলের, কোনো একটুও পুড়ছে না রান্না, এবং এটা তো স্পেশাল সায়েন্টিফিক ওয়েতে বানানো, একটু দামিও বেশ। কত নিয়েছে কড়াইটা? 3100 টাকা মতো না? ওই 3100 টাকা মতো নিয়েছে, বেশ অনেকটা বড়। দেখুন এই বিনোদের ভীষণ ভালো, ঢাকনা সমেত। পড়ে গেল ম্যারিনেট করা চিকেন। ও আমার এই পার্টটা সব থেকে ভালো লাগে, এই মশলার সাথে যখন ম্যারিনেট করা চিকেন মাখানো হয়। আসলে চিকেন খেয়ে খেয়ে চিকেন বলছি, এটা তো মাটন। চিকেনটাই হয় আমাদের বাড়িতে বেশি, মাটন খেতে আমি খুব পছন্দ করে, কিন্তু আমি খেতে দিই না, স্পেশাল অকেশন ছাড়া একদমই খেতে দিই না। এই যে মাটন বা চিকেনের মাঝখান থেকে তেজপাতাটা বেরোয়, ও দারুণ লাগে। আমাদের বাড়িতে তেজপাতা গাছও আছে সবুজ, মানে বড়নগরের বাড়িতে, এটা তো সোদপুরের বাড়ি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এই যে এই মুহূর্তে এই মাটনের যে গন্ধটা বেরোচ্ছে, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পুরো বাড়ি একদম গন্ধে পুরো একদম যে কী যে হচ্ছে তোলপাড়। আর জল ছেড়ে দিলে কষিয়ে কষিয়ে অমিত প্রচণ্ড, মানে ওর ধৈর্যটা প্রচণ্ড, আর ও প্রচুর ভালো রান্না করতে পারে। করার সময় পায় না, কিন্তু করলে ও সত্যি ও আমার থেকেও অনেক ভালো রান্না করে, মানে জিনিসটা পারফেক্ট করে একদম। তো এই যে একদম কষিয়ে যাচ্ছে, সমানে কষিয়ে যাচ্ছে। আমি হলে ভাগিবাজি করতাম, একটু চলে যেতাম এদিক ওদিক। তো কষিয়ে কষিয়ে জল পুরো ছেড়েছে, ছাড়ার পরে ওই জলটা এই যে আমার মা যেমন দেয় সেরকম দিয়েছে কষা খেতে আমাকে ভাবি। এবার পুরোটা কিসে যাবে? আমি টেস্ট করলাম, ও করেছে বলে আমি বলছি না, মানে আমার জীবনের সব থেকে সেরা মাটনটা আমি খেলাম আজকে। আমার এমনিতেও মাটন সবার হাতের পছন্দ হয় না, আমার মায়ের হাতের মাটন আমার সব থেকে ভালো লাগে, কারণ মা খুব সিম্পলভাবে প্রেশারে চট করে নেয় আলু দিয়ে, ওই বেশি মশলা দিয়ে বা অনেক কারুকার্য করে যারা করে। তো আমার ওই রকম মাটন খেতে সবার হাতের একদম ভালো লাগে না, মানে মাটনের টেস্টটা থাকা চাই, ফ্লেভারটা, সেটা বেশি করলে চলে যায়। সেরকম আজকে এটা একটু স্পাইসি করেই হচ্ছে, বেশ স্পাইসি, যেহেতু এটা একটু স্পেশাল রেসিপি। কিন্তু স্বাদটা মানে কি যে অপূর্ব লাগছে খেতে, মানে মাখনের মতো। আর এই মাটনটা যেখান থেকে ও আনে, এত ভালো জায়গা। এর মধ্যে জল দেবে তো,
জল দিয়ে এটা সিটি মারা হবে। কটা সিটি মারতে হবে? 7 থেকে 8টা। 7 থেকে 8টা সিটি, কারণ মাংসটা খেয়ে যা বুঝলাম ম্যারিনেশনেই পুরো একদম মুখ পুরো গলে গলে যাচ্ছে। আচ্ছা ওই মশলাটা, আচ্ছা কড়াইয়ের পুরো মিশ্রণটা ওই কষানোর পরে প্রেসারে দেওয়া হয়েছিল। প্রেসারে দিয়ে ওই কড়াইয়ের মশলাটা পুরো জলটা ভালো করে এর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা চিরা গরম মশলাটা শেষে দেবো না তখনই দিয়ে দেবো? শেষে, মানে শেষে। আচ্ছা একদম খুলে, আচ্ছা ঠিক আছে। কাঁচা লঙ্কাটা আগে দেবো। কাঁচা লঙ্কা চেরা দিয়ে সিটি মেরে নেওয়া হবে, তাহলে এমনিতেই এরকম মজে যাবে পুরো। লাস্টে আসলে মাটন প্রেসার কুকারে না দিলে ঠিক ব্যাপারটা জমে না, তো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে পুরো ভাবটা যখন ঢুকে যাবে খুলে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে। এই যে আহা কি দারুণ কালার এসেছে। মাটনটা তো আমি কষাই টেস্ট করে নিয়েছি, এবারে খাবো জমিয়ে। দুর্দান্ত হয়েছে, ইয়াম্মি। এবার মাকে খেতে দেবো সব রকম সাজিয়ে। আর সন্ধেবেলাতে আমাদের একটু পার্টি আছে, ওই ছোট্টখাট্টো, মেনে বনু সব আসবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে বার্থডে গার্ল বসে আছে এখানে। এই হাজির হয়েছে বার্থডে লাঞ্চ, ভাত, শসা, লেবু, তারপরে হচ্ছে 7 রকম ভাজা দিয়েছি মাকে, আলু পেঁয়াজ কলি ভাজা, তারপরে এটা হচ্ছে কাঁচকলা ভাজা, বিনস ভাজা, গাজর ভাজা, এটা হচ্ছে পালং শাক ভাজা, শিম ভাজা, লেবু, এই যে জল, মুসুরির ডাল পাতলা করে, মাটন কষা যেটা মায়ের জামাই রান্না করেছে নিজে হাতে। এই যে আমি করেছি হচ্ছে ডালটা হচ্ছে করেছে দিদি, সুলতা দি, আর ভাজাগুলো আমি আর দিদি মিলিয়েই করেছি। আর এই যে রায়তা আমি করেছি, মিষ্টি দই। আচ্ছা সাথে কিন্তু পাঁপড়টা অবশ্যই আছে। এটা যে মা খেতে বসেছে, মা ভালো করে খাবে, মা খুশি, খুব খুশি। এই যে আমার সোনা মেঘু বসবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা। পাপড় আচ্ছা খাবে এখন মাতাজি। এই যে আজকে অনেক কষ্ট করে রান্না করেছে, মাটন রান্না করেছে জামাই, জামাই করেছে কষ্ট করে, শরীর খুব খারাপ ওর, তাও করেছে নিজে হাতে। বাবা তোমায় মিস করছি আমরা। তুমি কার বার্থডেতে সেজেছো? কার জন্মদিন? মায়ের না দিদুনের? তো হ্যাঁ তুমি আংটি পরেছো, দেখি তোমার আংটিটা। ওয়াও, বাহ অপূর্ব লাগছে। মেঘের ঝুটিটা দেখো সবাই, মেঘ ওয়াও সেজেছে। ওয়াও, বনু মায়ের জন্য জিলিপি এনেছে, মায়ের ফেভারিট, আর চপও এনেছে ডিমের। এই যে বার্থডে গার্ল, এবার কেক যাচ্ছে, হ্যাপি বার্থডে হবে। এই যে মায়ের মাথায় ক্রাউনটা পরিয়ে দিয়েছি, মা কিছুতেই পড়বে না। এই যে কাটো মা, কেক কাটো, ফুদাও ফুদাও, হাততালি 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 দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দি। কেকটা কেটে আনি তোমার। আচ্ছা অমিত যে মাটনটা রান্না করেছে কেমন লেগেছে সেটা বলো। আমি আজকে খুব খুব খুশি, মানে আমার বলার কোনো ভাষা নেই। বাবাকে মিস করছি, বাবা এলে আজকে ভালো তো। খুব আমি আমার মানাকে মিস করছি। আমার এত ভালো লেগেছে, এত সুন্দর আমি খেয়েছি তৃপ্তি করে, মানে আমার কোনো হয়নি, মানে ভাবছি যে এইটা যেন এই কি খাচ্ছি। কেমন রান্না করেছে মাটনটা? দারুণ দারুণ অমিত মাটন রান্না করে। অমিত সত্যি দুর্দান্ত রান্না করে। আমি মানে প্রথমে ভাবছিলাম বহুদিন ধরে রান্না করা হয় না, কিন্তু
মানে রোজকার রান্না করলে যে কনফিডেন্সটা থাকে সেটা আমার ছিল না সেই সময়। তুই একটু ধরে থাক, কিন্তু- ভিডিওটা কর। হ্যাঁ, যা করার পরে শুনে আমার খুব খুশি লাগছে। হ্যাঁ, আমি জীবনে এত সুন্দর মাটন খাইনি, বিশ্বাস করো তোমরা। থ্যাংক ইউ অমিতকে, থ্যাংক ইউ আমার জামাই, আমার ছেলে, আমার সব। থ্যাংক ইউ। আমি তোর সামনে নিয়েছি ক্যামেরা, বল কি বল, বলবি? বলো দিদি, বলো। একটু বলো তো। বাবা বলো, কে কে চিড়িয়াখানা যাবে? আর আর মা মা যাবে না? মা যাবে তো? তুই যাবি তো? মেয়ে বলো আমি। আচ্ছা, এই যে বনু এনেছে ডিমের চপ আর জিলিপি দেখে, আর এই যে বৌদি এসেছে, বৌদি এনেছে জয়নগরের মোয়া। এই যে আমাদের মেনু এসেছে, চায়ের দোকানে বসে মেনু এসেছে, একটু রাত্রি করে এসছে, ওর কাজ ছিল। এটা আমি যে কি মজা পাই। কোনটা? চায়ের দোকানে বসে বেঞ্চিতে। আমি প্রচুর খেয়েছি চায়ের দোকানে বসে, আমার ওইটা আনন্দ হয় না। আমি আগে স্যারের বাড়িতে গেলে স্যার চা কাটতে পারছিলাম না, ও মন্দারমণিতে। আমি নাগের বাজারে স্যারের বাড়িতে গেলে স্যার হচ্ছে দেরি করে আসতো, আমি ওইখানে বসে খেলা দেখতাম ওই লোকগুলোর সাথে আর চা খেতাম। আমার খুব ভালো লাগে। অপওয়ার্ড লেগেছে আমার সেই গণেশ পূজায় গিয়ে বৌদিকে আমি বলছি, এই এতগুলো ছেলে দাঁড়িয়ে সেখানে চা খাবো না? বলছি কি, হ্যাঁ কি আমার চায়ের বেঞ্চ আর তুই বল, আমি ওইকে কি করছিলাম, যা পাচ্ছে কিনে নিচ্ছি। না, তবে ওই দোকান থেকে ওই শোন, আর বনু, ও ভাবি বনু বৌদি চলো, আর কিনতে হবে না। আরে হ্যাঁ জি, দোকানে নাটা করে মানে সবাই চিনে গেছে। তোমার মুখ কটা দিয়ে কালকে সারা দিয়ে ওর কথা একটু ঠিক করে দাঁড়া, তুলছে তো। কেমন কাটিয়েছো মেয়ে আজকে? মায়ের বার্থডেটা আমাদের আজকে দুর্দান্ত কেটেছে, আনন্দ করে সবাই মিলে একসাথে সোদপুরে, কারণ কাল আমরা সকালে বরানগর যাচ্ছি, ওখানেও আনন্দ হবে। কারণ মামিদের সাথে মায়ের দেখা হয়নি, কালকে দেখা হবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর মায়ের আনন্দ দেখে আমাদের খুব আনন্দ হয়েছে। তো রাত্রিবেলা আমরা যে আর কিছু খেতে পারবো না, সব কিছু খেয়েছি আমরা, ডিবের টেবিল সব খাওয়া হয়েছে, কফি টফি। তো ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই।